আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে 12 দিন এবং 8 দিন 8 রাত হেঁটে তিনি মক্কায় এসে পৌঁছালেন। মক্কায় এসে পৌঁছায় সেটা ছিল তিনি হাজ্জাতুল বেদা। হাদিসে শব্দ এসেছে হাজ্জাতুল বেদা, বেদায় হজ। তো এই বিদায় হজ্জে যখন উনি এসে এখানে পৌঁছালেন, এখানে বক্তব্য রাখলেন, কম বেশি ওনার সঙ্গে তখন শিষ্য সংখ্যা তারকা ছিল এক সূর্যের ভিতরে, এক সুন্দর পূর্ণিমা চাঁদের মধ্যখানে 1.5 লক্ষ তারকা জুলজুল করে দুলছে। সেখানে আবু বাকারের মতো তারকা রয়েছে, সেখানে রয়েছে হযরত উমারের মতো তারকা, সেখানে রয়েছে হযরত উসমানের মতো তারকা, হযরত আলী, এইরকম বড় বড় তারকা রয়েছেন। বাকি শহীদরা তো কবরে শুয়ে আছেন। বিশ্বনবী এই প্রাদদেশে এই পাহাড়টার নাম জাবালে রহমত বলে। জাবাল মানে পাহাড়, রহমতের পাহাড়, এটা মানুষের নাম দেওয়া, কিন্তু হাদিসের পাতাতে যেটা এসেছে জাবালে আরাফাত, আরাফাতের পাহাড়। এই আরাফাতের পাহাড়ের প্রাদদেশে বিশ্বনবী ঐতিহাসিক বক্তব্য শুরু করলেন এবং সেই বক্তব্য আল্লাহ রসুলের কাছে ছিল উট। আল্লাহ রবি উটে আছেন, ডান দিকে আছেন হযরত আবু বাকার, বাম দিকে আছে হযরত উমার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের সময় আয়াত নাজিল হয়ে গেল, কোরআন কমপ্লিট হয়ে গেল, কোরআনের শেষ আয়াত নাজিল হচ্ছে। সেই দিনই আয়াতটা শেষ হলো, কোরআন কমপ্লিট ঘোষণা হলো। সেই আয়াতটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, আল ইয়াউমা আজকের দিনে, আকমালতু লাকুম দীনুকুম তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিমাতি, আল্লাহ বলছে তোমাদেরকে যে নিয়ামত দেওয়ার কথা ছিল সেটা আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। আর এরপরে নতুন কোনো আয়াতের খবর আসবে না। ও আতমামতু আলাইকুম নিমাতি ও রাজিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি আল্লাহ এই দিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার রচিত রুলস এবং প্রসিডিওর ওপরে যারা জীবন চালাবে তাদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে দিন কমপ্লিট হয়ে গেল। দেখেন আয়াতের যেটা মানে বা তর্জমা, আজকে দিন কমপ্লিট হলো, সেটা আরাফাতের ময়দানে কমপ্লিট হলো। শুধু তাই নয়, এই আয়াতটা যখন নাজিল হলো, বিশ্বনবী যখন আয়াতটা শোনাতে শুরু করলেন, তখন আবু বাকারের মতো একজন বিচক্ষণ বয়োবৃদ্ধ, যাকে বলা হয় বাহরুল উলুম মানে জ্ঞানের গভীর সমুদ্র, এরকম ব্যক্তি অঝর নয়নে ডুকরে কেঁদে উঠলেন। সেই সাথে হযরত উমারও থাকতে পারলেন না, তিনিও কাঁদতে শুরু করলেন। সাহাবীরা তো অবাক যে এটা তো কোনো জাহান্নামের কথা নেই, এখানে কোনো জান্নাতের কথা নেই, এখানে পুলসেরাতের কথা নেই, এখানে আযাবের কথা নেই, কাঁদছে কেন? কিন্তু আবু বাকারকে আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করা হলো, তুমি কোন ব্যাখ্যার বিশেষে কাঁদছো? হযরত আবু বাকার বলতে শুরু করলেন, তোমরা কি বুঝতে পারছো না, দিনকে বানানোর জন্যে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যক্তিটাকে পাঠানো হয়েছিল, আজকে কোরআন কমপ্লিট, মানে এই আয়াত বলছে পৃথিবী থেকে রসুলের বিদায় ভাষণ হয়ে গেল, আর পৃথিবীতে নবীজি থাকবেন না। আমরা নবীজির মতো নিয়ামতটাকে আর দেখতে পাবো না, তিনি চলে যাবেন, তিনার ডিউটি শেষ হয়ে যাচ্ছে। কারণ আজকের দিনে আয়াত শেষ হয়ে গেল, কোরআন কমপ্লিট হয়ে গেল, যাকে কোরআনের হাকিকাত করে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে আর আমরা পৃথিবীর বুকে পাবো না। এই নিয়ামতটা চলে যাবে, তিনার ডিউটি শেষ হতে চলেছে, তিনি রিটায়ার হয়ে যাচ্ছেন, আল্লাহ তাকে টেনে নেবেন। এই আয়াত থেকে আমি ব্যাখ্যা পাচ্ছি। হযরত উমারকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? হযরত উমার বলছে, যখন গাছ তৈরি হয় প্রতিনিয়ত লতা ওপর দিকে উঠে নতুন নতুন পাতা গজায়, কিন্তু গাছকে কেটে দেওয়া হলে সে শুকাতে থাকে। আমরা যে নিয়ামত দিন আজকে আল্লাহ রসুলের কাছ থেকে পেয়েছি, এই শান্তিতে ভোগ করছি, ইসলাম নামে একটা সুশীতল ছায়া পেয়েছি, নবীজি চলে যাওয়ার পর আর সেটা ঠিক থাকবে না। আস্তে আস্তে মানুষের কাছে তার ভাঙন ধরবে, তার জং ধরবে, চটা ছেড়ে পড়বে। একটা গ্রিল তৈরি করলে প্রতিনিয়তে তার ওজন বাড়ে, কিন্তু গ্রিল কমপ্লিট হয়ে গেলে প্রতিনিয়তে তার ওজন 1 গ্রাম হলেও কমতে থাকে। তো ইসলাম আর সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না, এই দুঃখে আমি কাঁদছি। সেই জায়গায় আজকে আল্লাহ আমাদেরকে এনেছেন, এর জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এই জায়গায় সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনা বক্তব্য শুনেছিলেন। রসুলের বক্তব্যটা আমি 1 মিনিট সামান্য আপনাদের কাছে তুলে ধরি। আপনার বাড়িতে মেয়ে ছেলে আছে, আমার বাড়িতেও মেয়ে ছেলে আছে। আমি আমার বোন এবং আমার মেয়েকে নিয়ে আমি চিন্তা করি, আপনার বোন মেয়েকে নিয়ে চিন্তা করি না। আমার বোন আমার মেয়ে যদি কারো দরজায় কাঁদে, আমার বুক ফেটে যাবে, কিন্তু কারো মেয়ে যদি আমার ঘরে কাঁদে, তার বুক ফেটে যাবে। আমার কাছে আপনার মেয়ে আছে, আমার মেয়ে আপনার কাছে আছে, এটাই তো ইসলামের সুন্দর একটা রুলস। কিন্তু বিশ্বনবী সারা পৃথিবীর সমস্ত মহিলাদের কথা চিন্তা করে কি বলেছেন? লোক সকল বক্তব্যে যে ভঙ্গিগুলো দিয়েছিলেন তার মধ্যে কয়েকটা অংশ তুলে ধরছি। লোক সকল, তোমরা এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হরণ করবে না, এখানে সেখানে
তাদেরকে বেজ্জতি করবে না। লোক সকল, এক মুসলমান অপর মুসলমানের তোমরা খুন বহিবে না, এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধরবে না। লোক সকল, আমি নবী মোহাম্মদ বলে যাচ্ছি, তোমরা এক লোক মুসলমান আর এক মুসলমানের মালকে লুট করবে না। লোক সকল, তোমাদের ঘরে যে মেয়েগুলি আছে কত দামি কথা বলছে, তোমাদের স্ত্রী, এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত, এদের সঙ্গে অবাধ আচরণ করবে না, এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। তিনার কত ব্যথা দরদ ছিল মহিলাদের উপরে, সারা বিশ্ব মহিলার কথা চিন্তা করে বলল আল্লাহর নেয়ামতগুলোকে প্রেমের বাঁধনে বেঁধে রাখবে এবং তাদের সঙ্গে বদ আচরণ করবে, তাদেরকে ভালোবাসবে। লোক সকল, তোমাদের ঘরের গোলামদেরকে কষ্ট দিও না, গোলামের সঙ্গে অবাধ আচরণ করবে না, গোলামদেরকে ভালোবেসে প্রেমের মহব্বতে রাখবে। আর যদি গোলাম নামাজি হয় তার জন্য কাজকে তুমি হালকা করে দেবে। এইভাবে যখন বক্তব্য শুরু করে, জি ভাই, আপনার মা, আপনার আব্বা, আমার মা, আমার আব্বা যদি বিছানায় বলে বাবা তোর ছোট ভাইকে দেখিস, বোনটার বিয়ে দিস, তার পেছনে একটা কথা লুকানো থাকে, আমি আর থাকবো না, কারণ আমি মারা যাব। এই জন্য এইভাবে বড় ছেলেকে ওসিয়ত করে। তো বিশ্বনবী যখন 1.5 লক্ষ সাহাবীর সামনে ওসিয়ত শুরু করলেন, প্রত্যেকটি সাহাবী বুঝে ফেলছেন যে নবীজি আর থাকবেন না, আমাদেরকে সারা বিশ্বের কাজগুলোকে গুছিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এটাই ছিল রসুলের সেই দিন বিদায় বক্তব্য। আজকে আমরা সেই জায়গায় আল্লাহ আমাদেরকে এনেছেন, এর জন্য আমরা অন্তরের ভিতর থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হজকে কবুল করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হজকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। এখন কটা বাজলো? 10:15 10:45 পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। 8 ঘন্টা টাইম দিচ্ছি। এই পাহাড়ে কোনো নামাজ নাই, কোনো জিকির নাই, কোনো দোয়া নাই। ওখানে লোক গিয়ে খামোকায় নাম লেখে। পাহাড়টা বিশেষ পাহাড়, এই জন্যে পিলারটা করা হয়েছে যে গাদা পাহাড়, মানুষ চিনতে পারবে না, তবে এর আলাদা কোনো ফজিলত নাই। 8 ঘন্টা অবস্থান করব। আমাদের এই বুলু চিকটা এই পিলারে বাঁধা থাকবে। 8 ঘন্টা যে যেখানে যাবেন, কারো উঠার শখ থাকে চলে যান, কিন্তু এই বুলু চিকটার কাছে এসে হাজির হবেন। 10:45 বেজে গেলে বাস ছাড়া যাবে। একটি কথা শুনবে আমাদের ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত শেখ নূর মোহাম্মদ বর্ধমানী হাফিজাহুল্লাহ ওয়া তাআলার কাছ থেকে অতি মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করছিলাম। সত্যি যে ঘটনাটা শেখ নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব বললেন, একেবারে আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা উনি বলেছেন। সেই জায়গায় আমরা অবস্থান করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাবালে রাহমা বা আরাফার পাহাড়। আপনারা হয়তো জানেন যে এই সেই পাহাড়, যে পাহাড়ে হজরতে আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম কে দুইজনকে এই পাহাড়ে একত্রিত করা হয়েছিল বা মুলাকাত হয়েছিল। এই যে আমরা ইনশাল্লাহ এই পাহাড়ে আজকে উঠব। আমাদের সঙ্গে অনেকে আছেন, তার মধ্যে যে সবাই ওখানে আছেন, আসবেন ইনশাআল্লাহ। এবং মওলানা ইবাদুল্লাহ ইসলাহি সাহেব আছেন, ইনশাআল্লাহ উনিও আসবেন। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে উদ্দেশ্যে, যে নিয়তে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক উদ্দেশ্য বা নেক একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। আমি প্রচণ্ড রৌদ্র, ইনশাআল্লাহুল আজিজ। এই যে আল্লাহু আকবার, এই সেই ময়দান, যে ময়দানে কিয়ামতের দিনে আমাদের সবাইকে একত্রিত এক জায়গায় জমা করা হবে। এই যে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, বিশাল বড় মাঠ। এই মাঠে আমাদেরকে সবাইকে একদিন হাজির হতে হবে এবং সবাইকে এই জায়গায় করানো হবে। এই পাহাড়টি হচ্ছে হজরতে হাওয়া এবং হজরতে আদম আলাইহিসসালামের প্রথম মুলাকাত হয় এই পাহাড়ে, দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। সত্যি যদি আপনাদের টাকা পয়সা আছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের
ক্ষমতা দিয়েছে, তাহলে অবশ্যই একবার আসুন, এগুলো জায়গা আপনি দেখে যান। ভগবান, এই যে সবাই একে একে উঠছে, সবাই একে একে উঠছে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা উঠবো। এ মাওলানা আবাদুল্লাহ সাহেব, মাওলানা আবাদুল্লাহ সাহেব, কি ব্যাপার, কোথায় গেল? যাই হোক, অনেকে উঠছেন, আমিও উঠবো। মাওলানা আবাদুল্লাহ ইসলাহি সাহেবের অপেক্ষা করছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়টি, ওই যে ছোট্ট ছোট্ট লোকগুলো উঠছে। হয়তো ছবির মাধ্যমে সামান্য পাহাড়টি বোঝা যাচ্ছে, কিন্তু বিশাল বড় পাহাড়। আপনারা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি। আমরা ইনশাআল্লাহ আমি এই পাহাড়ে উঠব। কই ওই মাওলানা আবাদুল্লাহ সাহেব? ও আচ্ছা আচ্ছা, চলেন তাহলে উঠ ইনশাআল্লাহ। এই যে কোনটা দিয়ে যাব ভাই? এটা দিয়ে তো বন্ধ আছে। এই যে লোক এইটা দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা এবার পাহাড়ে উঠব। আপনারা সকলে ভিডিওটিকে শেয়ার করবেন। এই যে আপনারা দেখতে থাকুন। কি ব্যাপার, দরজা নেই? আচ্ছা, এইভাবে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন কি সিস্টেমে যাচ্ছে। আল্লাহু আকবার। কি ভাই, এইভাবে কিভাবে যাব? চলেন, মেয়েগুলো পারছে, আমরা কেন পারবো না? যাই হোক, অনেকগুলো মেয়ে ছেলে আছে, তার জন্য আমরা ভিডিওটি এখান থেকে এন্ড করলাম। জাযাকাল্লাহু খাইরান। পরে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। হ্যাঁ।